গুগল অ্যানালিটিক্সের রিপোর্ট গুগল লুকার স্টুডিওতে কিভাবে খুব সহজে করতে পারবেন চলুন আজকের ভিডিওতে দেখি। সর্বপ্রথম আমরা গুগল লুকার স্টুডিওতে চলে যাব। এখান থেকে বিভিন্ন রকম টেমপ্লেট থেকে আমরা GA4 এর রিপোর্টের যে টেমপ্লেটটি আছে সেই টেমপ্লেটটি সিলেক্ট করে নিব। আমরা GA4 এর যে ডিফল্ট টেমপ্লেটটি দেওয়া আছে লুকার স্টুডিওতে সেটার একটি স্যাম্পল এখানে দেখতে পাচ্ছি। এখানে লেফট এন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেজের রিপোর্ট কিন্তু এখানে ডিফল্টভাবে অলরেডি করে দেওয়া আছে। তো আমরা যদি প্রথম পেজটাতে যাই, এটা একটি ওভারভিউ রিপোর্ট যেখানে আপনার টোটাল সামারিটি দেওয়া আছে আর কি। আমরা যদি উপরের দিকে দেখি, এটা আমার একটি কন্ট্রোল, যেটা আমার ডাটাটি কিসের ডাটা সেটি এখানে দেখাচ্ছে। আর এখানে আপনার ডেট যে কন্ট্রোলটি আছে, ডেট কন্ট্রোলটি এখানে দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু আপনি আপনার নিজের ডাটাও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আপনি যখন আপনার নিজের ডাটা এখানে ইনক্লুড করবেন তখন এই ড্রপ ডাউন মেনুতে আপনি আপনার নিজের ডাটা দেখতে পারবেন। যেমন আমি আমার লাকি ফ্যাশনের ডাটা এখানে অলরেডি অ্যাজ এ সোর্স হিসাবে এখানে ইনক্লুড করেছি। আর কিভাবে ডাটা কানেক্ট করতে হয় সেটা আপনার উপরের আই বাটন থেকে দেখে নেবেন। তো আমরা যদি ওভারঅল পেজটা একটু দেখি, ওভারভিউ পেজটা এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আমার এই যে ডাটা সোর্স সেখান থেকে সামারি আকারে আমার অ্যাক্টিভ ইউজার কত ওয়েবসাইটে, আমার নিউ ইউজার কত, নিউ ইউজারের পার্সেন্টেজ কত, পেজ ভিউ, এঙ্গেজমেন্ট টাইম এইসব দেওয়া আছে। আর পাশাপাশি একটি সুন্দর আপনার লাইন চার্ট করে দেওয়া আছে যেখানে আমার ডে ওয়াইজ আমার অ্যাক্টিভ ইউজারের সংখ্যা কত সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। দেন আমরা যদি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে এখানে আমার ডিভাইস ক্যাটাগরি, আমার মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে কত পার্সেন্ট অডিয়েন্স তা দেখাচ্ছে, আমার কোন কোন কান্ট্রি থেকে কত অডিয়েন্স তা দেখাচ্ছে, আমার ডেটের সাথে অ্যাক্টিভ ইউজারের ডাটা দেখাচ্ছে, কোন কোন ব্রাউজার থেকে ইউজার এসেছে সেটি দেখাচ্ছে, আমার অপারেটিং সিস্টেমগুলো এখানে দেখাচ্ছে। নেক্সট পেজে যদি আমরা যাই, নেক্সট পেজে গেলে আমরা দেখতে পারবো যে আমার টপ ট্রাফিক সোর্স কোনগুলো, ডিরেক্ট সোর্স, গুগল সোর্স, এসকল সোর্স এখানে দেখাচ্ছে, আমার টপ ইভেন্টের নামগুলো দেখাচ্ছে। আর যদি কনভার্সন পেজে যাই তাহলে আমার এখানে কনভার্সনের একটি রিপোর্ট দেখাচ্ছে যে ভিউ আইটেমে আমার কত কনভার্সন, অ্যাড টু কার্ট কত এবং কতটি পারচেস হয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। প্লাস আমার টপ যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আমরা ই কমার্স সেকশনটিতে যাই, এখানে ই কমার্স সেকশনটির মধ্যেও কিন্তু আপনার একটি ডিটেল সুন্দর রিপোর্ট কিন্তু ভিজুয়ালাইজ করে দেওয়া হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে এই এডিট অ্যান্ড শেয়ার বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করে কিন্তু আপনি এই রিপোর্টটাকে আপনার মতো করে এডিট অথবা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন, আমরা এখানে আমাদের ডাটাটি কানেক্ট করেছি। এখন আমরা চাইলে এখান থেকে যা খুশি তা কিন্তু খুব সহজেই এখানে আমরা করে নিতে পারবো। আপনি যদি চান এখান থেকে যে কোনো একটি জিনিস আপনি রিমুভ করে দিতে, সেটি আপনি খুব সহজে রিমুভ করে দিতে পারবেন। আপনি যদি আপনার চার্টগুলি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আপনি যদি অন্য পেজে যেয়ে যদি আপনার এখান থেকে কোনো ডাটা যদি আপনি চেঞ্জ করতে চান সেই ডাটাগুলোও কিন্তু আপনারা খুব সহজে এখানে যদি ক্লিক করেন রাইট পাশে কিন্তু আপনার এই ডাটা চেঞ্জ করার অপশন অটোমেটিক চলে আসবে। সেখান থেকে আপনারা এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে আপনারা এটি ফেসবুকের লিড রিপোর্ট ক্রিয়েট করবেন এই লুকার স্টুডিও ইউজ করে। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।